আমি পেয়েছিলাম ছুটি গতদিন, তো বাড়িতেই থাকা হয়েছে। করেছি লাউয়ের সবজি। গত 2-3 দিন থেকেই লাউটা রয়েছে, রান্না করা হয়নি। লাউ কিন্তু সমস্ত সময় যদি সদ্য এনে রান্না করা যায় তো স্বাদ আরও বেশি হয়। যাই হোক, এবার আসি রান্নার কথায়। লাউ করেছি বড়ি দিয়ে, আর লাউয়ের খোসাটা না ফেলে দিয়ে ওটা আমি রান্না করেছি বাটা হিসাবে। করেছি কি, গরম জল ফুটতে দিয়ে উনুন অফ করে লাউয়ের খোসাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, আর তারপরে আমি জলটা ছেঁকে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, রসুন ফোড়ন দিয়েছি, আর কিছু পরিমাণ রসুন আর ওই খোসাগুলো একসাথে বাটা করে নিয়েছি। এই ক্ষেত্রে একটু লবণ হলুদ দিয়ে দিতে পারেন। আমি কড়াইতে একেবারে দিয়েছি লবণ হলুদ আর 2টো ঝাল কাঁচা লঙ্কা দিয়ে ওই বাটাটা ভালো করে, বাটা বলতে পেস্ট, মিক্সারে পেস্ট করা। যেহেতু অল্প খোসা, তো অল্প রসুন দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে ওটা ভাজা ভাজা হয়েছে। এই ক্ষেত্রে খোসাতে যদি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন, আর খোসা যখন বাটা হচ্ছে তখন যদি আরও কিছু কালো জিরে বেটে নেওয়া যায়, মানে পেস্ট করে নিয়ে তারপরে ভাজা যায়, তো আরও স্বাদ আসে। কিন্তু গরম ভাতে কি সুন্দর লাগছিল, পুরো ভাতগুলো যখন মেখেছি, দারুণ। আর সবুজ রং হয়ে যায়, আর কিচ্ছু লাগে না যদি এইটা দিয়েই খাওয়ার মানে শেষ করা যায়। আর এইদিকে লাউ করেছিলাম বড়ি দিয়ে, এটাও ভালো হয়েছে। প্রথমে তেলে বড়িগুলো ভালো করে ভাজা করে নিয়েছি লাল করে, তারপর সর্ষের তেলে 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এদিকে জিরে আদা দিয়ে লবণ হলুদ দিয়ে তেলে ভালো করে কষিয়ে নিয়ে লাউগুলো ঝুড়ো ঝুড়ো করে, মানে ছোটো হবে লম্বা করে কেটে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিয়েছি। এক কড়াই ভর্তি লাউ হয়ে গেছিলো। কিন্তু রান্না হলে তো লাউ একটু হয়ে যায়, আর লাউয়ের নিজস্ব জলেই রান্নাটা করলে ভালো হয়। তবে অনেক সময় দেখা যায় লাউ যদি বেশি দিন ঘরে রাখা হয় তখন অল্প করে জল দিতে হয়। এটা কিন্তু লাউয়ের নিজস্ব জল, সেটাতেই রান্না হচ্ছিল। ঢেকে দিয়েছিলাম ধিমে আছে, তো দেখছি অনেকটা হয়ে গেছে আর জলও বেরিয়ে গেছে। ঢেকে ঢেকে রান্না হয়েছে। আমি কি করেছি, হলুদ প্রথমে একটু কম দিয়েছিলাম, তো আবার রান্না যখন দেখছি এরকম একটু রং ফ্যাকাশে হয়েছে, আবার একটু হলুদ অ্যাড করে দিয়েছি। তো এটা কিন্তু খুব ভালো খেতে হয়। আর যেহেতু শীতকাল আসছে, ধনেপাতা যদি দেওয়া হয় তো স্বাদ আরও বেড়ে যায়। আমার ছেলে খাবে বলে আমি তুলে নিয়ে শেষে সবসময় লঙ্কা দিই। এটা কিন্তু লাউয়ের পুরো নিজস্ব জলে রান্নাটা হচ্ছে। তবে অনেক সময়ই দিতে হয়, আমার যেমন কালকে অল্প দিতে হয়েছে শেষে। আর কিছু মানে 1 চামচ গোবিন্দভোগ চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও পেস্ট করেছি জলের সাথে। আর রান্না যখন হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে লাউ, তখন এই পেস্টটা, মানে এই চালের পেস্টটা দিয়েছি। আর কিছুক্ষণ পরে দিয়েছি বড়িগুলো। এই ক্ষেত্রে বলে রাখি, যদি শিলনোড়াতে বাটা যায়, জল ছাড়া যদি চাল বেটে একদম শেষে দেয়া যায়, তাতেও কিন্তু আরও ভালো হয়। আমার যেহেতু অল্প চাল, তাই মিক্সারে একটু জল দিয়ে ঘুরিয়েছি। এইবার যখন দেখছি হয়ে গেছে, ছোট ছেলের জন্য তুলে আমি কাঁচা লঙ্কা মিশিয়ে আবার ঢেকে দিয়েছি। একটু স্বাদ দেখে নিতে হবে, মানে লবণ ঠিক আছে কি না। ইচ্ছা হলে এতে অল্প মিষ্টি দেওয়া যায়, ভালোই লাগে। আমি মিষ্টি অল্প দিয়েছি। আর তারপরে ধিমে আছে ওটাকে রেখে দিয়েছি কিছুক্ষণ। ব্যাস, রান্না হয়ে গেছে। আর এই যে এবার খাওয়া, দারুণ হয়েছিল।